আমাদের মাটির মন্দিরটা না বৃষ্টি হওয়ার জন্য ভেঙে গেছে। তো আজকে মাটি দিয়ে করে এটাকে আবার নতুন করে সারাবো। তো চলো, তোমাদের তো সব কিছুই শেয়ার করি আমি। আমাদের বাড়ির সব কাজকর্ম থেকে আমার সুখ দুঃখ সব কিছুই তোমাদের শেয়ার করি। ভাবলাম যে এটাও কেন বাদ থাকবে, এটাও একটা শেয়ার করা যায়। তো মাটির মন্দির তৈরি করতে মাটি লাগবে, তার জন্য আমি এখানে মাটি আনতে এসেছি। এখানে মাটি কাঁড়ি ছিল, তো এখানে মাটি আনতে এসেছি। দুটো বেলায় করে নিয়ে যাচ্ছি। ভাবছিলাম যে গামলায় করে নিয়ে যাব, তো গামলাটা প্রচুর ভারী হবে, তার জন্য ওই গামলায় করে আনতে এলাম না, কারণ প্রচুর কষ্ট হবে। এতেই যে করে আমি নিয়ে আসছি না, এটাতেই আমার প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। আর এই মন্দিরটা দেখো কিভাবে কতটা ভেঙে গেছে। এটা মানে আজকে 3-4 বছর হয়েছে বানানো ছিল, ঠিক আছে। তো ওটা তো বর্ষার এলেই এটা ভেঙে যায়, আবার অল্প অল্প মাটি দিয়েই উপরে লেপা হয়ে থাকে। কিন্তু আমি ভাবলাম যে আজকে পুরো মন্দিরটা ভেঙে দিয়ে আমি একবারে নিচ থেকেই পুরো মন্দিরটা তৈরি করব। তো আজকের আমি মন্দিরটা কাজ শুরু করা যাক। তো প্রথমে আমি ভগবানকে ডেকে প্রণাম করে নিয়েছি যে ভগবান যেন তোমার মন্দিরটা যেন আমি সুন্দর করে গড়তে পারি। জানি না আমি কোনো দিন কিন্তু মন্দির বানাইনি, এটাই হচ্ছে আমার ফার্স্ট মন্দির বানানোর কাজ। তোমরা কিন্তু পাশে থেকো, তোমরা কিন্তু সাপোর্ট করো তো আমার মন্দির বানানোতে। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আরেকটি ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করতেছি। আর আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, তো অল্প অল্প করে মাটির নিচ থেকে নিচ্ছি আর দিচ্ছি। এখানে এই যে কাজটা যে করছি, এই কাজটা করার পরে সত্যি সেই দিন কিন্তু আমার প্রচুর পরিমাণে পেটের ব্যথা হয়েছিল, খুব কষ্ট হয়েছিল। আমি কিন্তু সারা দিনটাই আমি শুয়েছিলাম, প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল যেদিনকার আমি এই মন্দিরটা বানাই। তো মন্দিরটা বানানো ছিল আজ 2-3 দিন হলো, আজকের আমি এডিট করে ছাড়ছি। কিন্তু কষ্ট কিন্তু আমার সেই দিন হয়েছিল যেদিন আমি মন্দিরটা বানিয়েছিলাম। আর সত্যি কথা বলতে, আর মন্দিরটা যে বানাচ্ছি না, মানে মনের ভিতরে একটা নতুন একটা ফিলিংস আসছে, আর খুব ভালোও লাগছে। কোনো দিন যেহেতু এইসব বানাইনি, আজকে যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ারও করছি যে কেমন হয়, তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে। এতক্ষণ আমি এক হাত দিয়ে কাজ করছিলাম, তারপরে ভাবলাম যে না, এক হাত দিয়ে কাজ করলে হবেই না, দুটো হাত লাগাতে হবে। তাই অবশেষে আবার দুটো হাত লাগাতে হলো। এক হাতে লাগাচ্ছিলাম কেন বলো তো, জল দিতে হচ্ছিল, তার জন্য একটা হাত দিয়েই কাজ করছিলাম। তারপরে ভাবলাম না, দুটো হাতই লাগাই, না হলে কোনো কাজ তো দু হাতে ছাড়া কি সম্পূর্ণ হয়? কোনো কাজই সম্পূর্ণ হয় না, তার জন্য দুটো হাত লাগালাম বাধ্য। আর মন্দিরটা আমার কিন্তু প্রায় হয়ে এসছে। কোনো দিন বানাইনি, ভেবেছিলাম একটু চারকোনা মতন করব, তারপরে ভাবলাম চারকোনা তো আগে ছিল, চারকোনা বানাতে গিয়ে তো মন্দিরটা ভেঙে গেল, তো এখন নইলে গোল হোক। তো গোল করেই বানালাম। দেখো এই রকমই বানিয়েছি, প্রচুর কষ্ট হচ্ছিল। আর আমি এখানে জেঠুবাবুকে বলছিলাম যে দেখো তো মন্দিরটা কেমন হয়েছে, বলছে না মন্দিরটা খুব ভালোই হয়েছে। আর আমাদের বাড়ির থেকে মন্দিরটা নাকি ছোট হয়ে গেছে হাইটে, সবাই বলছিল। জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে আমাদের দিকে। একটা সত্যি পাকার মঞ্জুর করার খুব ইচ্ছে, জানি না পাকার মন্দির কবে করতে পারবো। এই মাটির মন্দির কি সারা জীবন থাকবে, এটাই ভাবি ভগবানকে সবসময়। ভগবান কবে একটা সুখের দিন দেখতে পাবো, যে একটু সুখ আসবে, একটু ভালোবাসা থাকবে, সব কিছুই থাকবে। শুধু দুঃখ কষ্টে ভরা আমাদের জীবন, জানি না এই সুখের দিন কবে আসবে। আর তোমরা কিন্তু আমার ভিডিওতে খুব খুব ভালোবাসা দিও, আমার খুব ভালো লাগে। একটা ভিডিওতে আমার 2000-3000 ভিউ চলে আসে, কিন্তু আর একটা ভিডিওতে 100 ভিউ হয় না। কেন গো, আমার ভিডিওগুলো কি তোমাদের একদম ভালো লাগে না? আমাকে অবশ্যই জানাও যে তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে ভালোবাসো। এখানে দেখো আমি তুলসী গাছটা লাগিয়ে দিলাম, আর এখানে আমার মন্দির বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু জল দিয়ে করে মসৃণ করে নিচ্ছি, যাতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে তোমার ভিডিওগুলো আমাদের ভালো লাগে না। দেখো আমি তো এখন প্রেগনেন্ট, এই প্রেগনেন্সিতে আমি কী রকম ভিডিও দেবো বলো তো? আমি যেটাই পাই সেটাই আমি বানাই, সেই রকমই টাইপের ভিডিও বানাই আমি। এটা হচ্ছে আমাদের গ্রামে বাড়ি, গ্রামে এত ছিমছাম নয়, অত পরিষ্কার নয়,
একটা গ্রামগঞ্জে যেমন থাকি আমরা, তাও আমরা পরিষ্কার থাকারই চেষ্টা করি। হ্যাঁ, দেখতে হয়তো জানি খারাপ লাগে, কিন্তু সত্যি কথা বলতে আমরা আমাদের মতো পরিষ্কারই থাকি। এই যে তুলসী গাছটা দেখছো, এই তুলসী গাছটা আগের মঞ্চে ছিল, তো ভাবলাম এই তুলসী গাছটা থেকে তুলসী পত্র দুটো ছিঁড়ে নিই। তো ছিঁড়ে নিয়েছি, তারপরে এখন আমি ঠাকুরকে জল দিয়ে দিলাম, পুজো করে নিলাম। ভগবানকে বললাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই ক্ষমা করে দিও। প্রথমবার বানালাম, জানি না কেমন হয়েছে, আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার মন্দির বানানোটা কেমন হয়েছে, ঠিক আছে। আর এখানে আমি পুজো করছি, আর এই দেখো আমার দুর্ভাগ্যের কপাল আজকের এমন, ধূপবাতি নেই। আমার শাশুড়ি মাকে বললাম যে একটা ধূপবাতির প্যাকেট এনে দাও, তো এনে দিল না। তো যাই হোক, কিছুই করার নেই, আর আমিও গেলাম না, অনেকটা দূর রাস্তা বলে। আর আমার মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।